গণ অভ্যুত্থানের উত্তাল সময়ে 2 জুলাই ছিল একটি গুরুত্বপূর্ণ দিন। সেদিনের 4 দফা ঘোষণায় শুরু হয় নতুন অধ্যায়। প্রতিবাদের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়তে শুরু করে দেশ জুড়ে। অগ্রণী জুলাই যোদ্ধারা বলছেন, এ দেশে রাজপথে না নামলে যেন কোনো দাবি পূরণ হয় না, তাই সড়ক অবরোধের পথ বেছে নেন তারা। আর এর মধ্য দিয়েই অপ্রতিরোধ্য হয়ে উঠতে শুরু করেন শিক্ষার্থীরা। মাসুদ আলাবনের প্রতিবেদন। 2024 সালের জুলাই মাস। এই জুলাই কোনো বর্ষার গল্প নয়, এই জুলাই ঘাম, রক্ত আর স্লোগানের গল্প। পূর্ণ গলিপথ গর্জে উঠেছিল তখন, দাবি মানো নইলে থামবে না কেউ। তপ্ত রোদে সড়কে শিক্ষার্থী, জনতার ঢেউ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2024 সালের জুন মাসে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার না করে কোটা বহাল রাখেন আদালত। এতে ছাত্র সমাজ ক্ষুব্ধ হয়ে ওঠে। আন্দোলনের মূল দাবি ছিল মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা, বৈষম্যমূলক কোটা বাতিল করা। সেই দাবির পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। 2 জুলাইয়ের বিকাল ছিল আন্দোলনের প্রথম উত্তাল দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। সেদিন কোটা বাতিলের পরিপত্র পুনর্বহাল ও অযৌক্তিক কোটা বাতিল সহ 4 দফা দাবি জানিয়ে কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 18 আন্দোলনটা নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা জানান, আন্দোলন সংগ্রামে রাজপথে না নামলে দাবি পূরণ হয় না, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। সে কারণেই সেদিন তারা সড়ক অবরোধ করে জানান দেন ছাত্ররা অপ্রতিরোধ্য। বললাম যে জুন থেকে শুরু হয়েছিল, আমরা কেউ ভাবিনি যে 18 প্রেক্ষাপটের পর আবারও কখনো বাংলাদেশে আমাদেরকে কোটা নিয়ে রাজপথে নামা লাগতে পারে। জুলাই আসলে অন্যান্য যে কোনো সময় থেকে অনন্য। আমাদের মুভমেন্টটা শুরু হয় আসলে 5ই জুন। অফিসিয়ালি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাত্রা শুরু হয় হলো গিয়ে 1 জুলাই থেকে। যদি জুলাইয়ের ফার্স্ট হাফের কথা বলি, তখন তো ইউনিভার্সিটিগুলোতে আন্দোলন হচ্ছে। জুলাইয়ের সেকেন্ড হাফে তো এখানে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যুক্ত হয়ে গেছে। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাত্রা শুরু জুন মাসে, তারা বলছেন নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়েই তারা নেমেছিলেন রাজপথে। আমরা দেখছিলাম যে না, ঠিক আছে, অহিংস পন্থায় আমরা অনেকে ফেসবুকে বলছি, আমরা রাজপথে দফায় দফায় ছাত্ররা জড়ো হচ্ছে, কিন্তু তাতে কিচ্ছু হচ্ছে না। তখন ওই যে বাধ্য হয়ে আমাদের ফর দ্য ভেরি ফার্স্ট টাইম 24-এ আমাদের তখন মানে জুলাই শাহবাগ অবরোধ করা লাগে। আর অফিসিয়ালি বলা যায় অফিসিয়ালি জুলাই আন্দোলন তখন থেকে শুরু হয়ে যায়। সবকিছু মিলে যখন কোটা আন্দোলন ডাক দেওয়া হয়, তখন এটা যখন শিক্ষার্থীদেরই আন্দোলন থাকে বা শিক্ষার্থীদের ডিমান্ডের সাথে মিলে যায়, মোরাল গ্রাউন্ড সেগুলি স্ট্রংলি থাকে, তখন শিক্ষার্থীরা আন্দোলন অ্যালাইন ফিল করে। এই জিনিসটা সহ্য করার মতো না। মানে শিক্ষার্থীরা তাদের তো দেয়ালে পিঠ ঠেকিয়ে রেখেই এই এক প্রকার মাথার ভিতরে একটা বন্দুকের নল ধরেই আসলে তাদেরকে বাধ্য করা হয়েছিল। রাজপথে নেমেছি, তখন কিন্তু আমাদের উপর যে দমন পীড়ন হয়েছে সেইটার কিন্তু কোনো সুরাহা আমরা পাইনি। বিভিন্ন কিছু ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, এগুলো আমরা আসলে দেখতে চাইনি। আমরা ভেবেছিলাম বাংলাদেশটা সুন্দর হবে। 2 জুলাইয়ের সেই কর্মসূচির পর বাংলাদেশে শুরু হয় নতুন এক অধ্যায়ের। সামগ্রিক বিষয় তার কর্মদোষী এই যৌক্তিক কোটা সংস্কারের আন্দোলন একসময় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং আমরা 5ই আগস্ট দেখি। ছাত্রছাত্রীরা তখন রাজপথের কবি। এখান থেকেই তারা লিখেছিল রাজপথের কবিতা, স্বপ্নের আগুন দিয়ে বিপ্লবী অক্ষরে। আর তা ছড়িয়ে পড়ে লাখ লাখ জনতার কাছে। নগরী ধীরে ধীরে হয়ে ওঠে মিছিলের, উত্তাল হয় জনপথ, আর তা ছড়িয়ে যায় সারা দেশেই। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা।